পেছনে যা হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই। জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয়। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে, যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। বুদ্ধিমানেরা একা থাকে, আর একা থাকাটা দুর্বলতা নয়। একা থাকতে পারাটা একটা যোগ্যতা, যা সবাই থাকতে পারে না। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলোও মিথ্যা বলে মনে হয়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্যই আসবে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার ওপরেই রাগ করা যায়। রাগ সবার ওপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই শুধু হীরার দেখা মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মের মাধ্যমেই তোমাকে বড় হতে হবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবো। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। শত অবহেলা পাওয়া মানুষটা একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র।
গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্কও বেশি দূর যায় না। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা বলে মনে হয়। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। মিথ্যা দিয়ে তো অনেকেই নিজেকে প্রমাণ করতে পারে, কিন্তু সত্যকে সাথে নিয়ে যে চুপ থাকতে জানে, সেই হলো প্রকৃত মানুষ। টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাৎ আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষ ভালো হয়ে যায়। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সে সবসময় জ্বলতে থাকবে। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সব থেকে সেরা। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো। হিংসা করার মতো লোকের অভাব হবে না। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, কাছের মানুষগুলোর থেকেও অনেক বেশি শিক্ষা পাওয়া যায়, আর সেই শিক্ষা হলো বাস্তব শিক্ষা। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। যখন আপনি ভুল জিনিসের পেছনে ছোটা বন্ধ করবেন, তারপর আপনার কাছে সঠিক জিনিস আসা শুরু করবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। যেই মানুষটা বিনা স্বার্থে নিয়মিত আপনার খোঁজ রাখে তাকে কোনোদিন অবহেলা করবেন না। মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন সুন্দর। কারোর মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। নিজের অভাবের কথা সবাইকে না বলাই ভালো, কারণ কিছু কিছু মানুষ আছে এর থেকে সুবিধা নিতে পারে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। জীবনে কখনো নিজের গোপন কথা কাউকে বলবেন না, কারণ এমন একটা দিন আসবে যখন সেই ব্যক্তি আপনাকে গোপন কথাগুলি মনে করিয়ে দিয়ে বিপদে ফেলবে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যারা সফল মানুষ তারা সব সময় কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু হাল ছাড়ে না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। সময়ের সাথে বদলে যাওয়া খুব জরুরি, কারণ সময় বদলে যেতে শেখায়, থামতে নয়। জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই খুব সাবধানে সময়ের ব্যবহার করো। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। যদি কখনো রাগ হয় তবে থেমে যাবেন, ভুল হলে মাথা নত করবেন, দেখবেন তাতে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। জীবনের প্রতিটি যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না, কিন্তু পরাজয় থেকে অবশ্যই শিক্ষা নেবেন। কারোর কষ্টের কারণ হওয়া সহজ, কারোর সুখের কারণ হওয়া খুবই কঠিন। জীবনে যতই অসুবিধা আসুক না কেন, কখনো নিরুৎসাহিত হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। জীবনে সফল হতে চাইলে কথা বলার চাইতে বেশি বেশি করে শোনার অভ্যাস গড়ে তুলুন।
একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। ভাগ্যবান তারা নয় যারা জীবনে সব কিছু ভালো পায়, ভাগ্যবান তো তারাই যারা যা পায় তা ভালো করে নিতে জানে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারাতে হবে। বৃষ্টির ফোঁটাগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু অবিরাম বৃষ্টির ফলে নদীর বড় বড় স্রোত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টা জীবনে অনেক বড় পরিবর্তন আনে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। সবসময় সেরাটা খোঁজো। যদি নদী পেয়ে থাকো তবে সাগরের খোঁজ করো। পাথরের আঘাতে তো কাঁচও ভেঙে যায়, তাই এমন কাঁচ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যাবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয়। খেলার মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। জীবনে যদি ভালো কিছু না করতে পারেন তবে ছোট ছোট কাজগুলো মন দিয়ে করুন, দেখবেন সফলতা এমনিতেই আসবে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, স্বার্থ ফুরালে কেউ নেই। জীবনে তিনটি কথা মনে রাখবেন। 1. যে আপনাকে বিশ্বাস করে তার সাথে কোনোদিন বেইমানি করবেন না। 2. যে আপনাকে ভালোবাসে তাকে কোনোদিন অবহেলা করবেন না। 3. যে আপনাকে বিপদের দিনে সহযোগিতা করেছে তাকে কোনোদিন ভুলবেন না। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। রাগ মানুষকে ধ্বংস করে, আর ধৈর্য মানুষকে উন্নত করে। সুতরাং জীবনে সফল হবার জন্য এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করো। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে সে আপনার কতটা পর। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়।